এপাড়ায় হিন্দু, ওপাড়ায় মুসলিম, মানুষ কোন পাড়ায়? দাদা বলে গেলেন আমাদের মতুয়াদের মধ্যে এখন আমাদেরকে আলাদা করা হচ্ছে এইভাবে, উনি হিন্দু মতুয়া, উনি সনাতনী মতুয়া, উনি বৌদ্ধবাদী মতুয়া, উনি আম্বেদকরবাদী মতুয়া। আমার প্রশ্ন, মতুয়া কোথায়? শিক্ষিত সমাজের কাছে আমার বিনম্র আবেদন, সবার আগে এই শব্দবন্ধগুলোকে বন্ধ করা দরকার। বাদী শব্দটা এখানে যোগ না, আমাদের একটাই বাদী, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আর আমরা মানবতাবাদী, মানবতা বনাম ব্রাহ্মণ্যবাদ, এটা হোক। আর মতুয়ারা হরিগুরুচাঁদ মরে গেছে, আম্বেদকর মরে গেছে, এটা তো বিশ্বাসী আমি না। তাদের আদর্শ তো জীবিত রেখেছেন। এই আদর্শকে তুলে দেওয়ার জন্য এই কুন্তল দাদার মতো মানুষ, চৈতন্য দাদাদের মতো মানুষ, অসীম দাদাদের মতো মানুষ, পলাশ দাদাদের মতো মানুষ, তারা সর্বদাই লিখে চলছেন, সচেতন করে চলছেন। ওরে তোরা আর কতকাল ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকবি? তোদের ঘরে কিন্তু ডাকাত ঢুকতে চলেছে, তোরা সতর্ক হ। আমার তো মনে হয় 1937 সালে যদি গুরুচাঁদ ঠাকুর দেহ না রাখতেন তবে হয়তো বা দেশ ভাগ হতো না। যদি গুরুচাঁদ ঠাকুর 1880 থেকে 84 সাল পর্যন্ত 5 থেকে 6টা বড় বড় সম্মেলন করেছিলেন, ভারতবর্ষের তাবৎ তাবদের হৃদয় কম্পিত হয়েছিল। এই হৃদয় কম্পনের জন্য কি হয়েছিল? যে নমশূদ্র নেতাগণ এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের নয়নের মণি যেভাবে স্বাধীন আন্দোলনের জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য, এদের শিক্ষার অধিকার, এদের অর্থনৈতিক অধিকার, এদের জীবনযাপনের অধিকারের জন্য যেভাবে গুরুচাঁদ ঠাকুর ছুটে চলেছিলেন, তখন তাদের ঘুম চলে গেল। তাই তো বিদেশি নেতার সহযোগিতায় কংগ্রেস দল প্রতিষ্ঠা করেন 1885 সালে। নচেত গুরুচাঁদ ঠাকুরই ভারতের একমাত্র কাণ্ডারি হতেন। আসলে আমাদের অসীম দাদা যে বক্তব্য রেখেছেন, তার বক্তব্য শুনে আমার তো আরো বলতে ইচ্ছা করছিল। যে তিনি বললেন গুরুচাঁদ চরিতে 3 জায়গায়, আমি 4 জায়গায় পেয়েছি, যদিও 4 জায়গায় শব্দবন্ধটা আমি পেয়েছি। ঠিক, হ্যাঁ ওইটাই, 4 জায়গায় আমরা পেয়েছি। লীলামৃতের মধ্যে 4 জায়গায় পেয়েছি বেদ বিধি নাহি মানি, 4 জায়গায় আছে। 71 পৃষ্ঠায় আছে, 73 পৃষ্ঠায় আছে, 104 পৃষ্ঠায়, আবার আর হচ্ছে 83 পৃষ্ঠায়। এগুলো পাচ্ছি, সেগুলো আমরা তর্জমা করছি না। আমরা তর্জমা করছি কোনটা? আমাদের মধ্যে ভাগ করে দেওয়া, আলাদা করে দেওয়া। আমরা আলাদার মধ্যে আছি। আমরা যখন 3 জন এক জায়গায় বসছি, 4 জন বলছি, আমি হরিচাঁদের সম্পর্কে বলছি, দাদা গুরুচাঁদের কথা বলছে, দাদা আম্বেদকরের কথা বলছে, তখনই হচ্ছে ওদের ঘুম উড়ে যাচ্ছে। এই 3 জন মানুষ যদি একত্রিত হতে পারে তবে কিন্তু আমাদের ক্ষতি করে রাখবে। এই 3 জনকে আলাদা করে দাও। এই যে মতুয়া ধর্ম, এই যে মতুয়া বলি, এই মতুয়া তো হরিগুরুচাঁদ দেয়নি, এটা তো ওরা গালাগালি করতো এই নামে। সেটাই ঠাকুর বলেছেন, তোরা যখন গালাগালি করছিস এই নামেই থাকুক। কিন্তু আমার সমাজের মানুষ ভাবতে বলছেন, কেন কেন আমরা আম্বেদকরবাদী মতুয়া বলবো আমরা সহ্য করব? কেন বৌদ্ধবাদী মতুয়া বলবো আমরা সহ্য করব? কেন সনাতনবাদী মতুয়া বলবো আমরা সহ্য করব? ঠিক নয়। আমরা হরিগুরুচাঁদের আদর্শ ধরে রাখছি, বিচার করছি। আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি যাই, গুরুচাঁদ ঠাকুর মারা যাবার পরে তার 3 বছর পর ওই বাড়িতে ব্রাহ্মণ ঢুকে। আবার গুরুচাঁদ ঠাকুরের 45 বছরের ছোট আম্বেদকর, তিনি যখন আন্দোলন শুরু করলেন, আমরা কি অস্বীকার করতে পারবো? আমরা কি আম্বেদকরকে ছোট করতে পারবো? আমরা কেন তাকে সম্মান করছি না? কেন
কেন তাকে এখনো আম্বেদকরের কথা শুনলে পরে মানুষ নাক ছিটকে চলে যায়? এই ভুলগুলো আমাদের ভাঙবে কে? এই ভাঙার জন্য আমি শিক্ষিত সমাজকে বলবো, আমাদের কুন্তল দাস আজ থেকে 4 বছর আগে একটা জায়গায় একটা কথা বলছিলেন। কথাটা এরকম ছিল যে আমাদের কথা তো কোনো মিডিয়ায় তুলে ধরে না, বড় ভাগ্য বসে আজকের ফেসবুক মিডিয়া আমাদের হাতে, তাই আমরা আজকে অনেক কথা তুলে ধরতে পারছি। একটা আমাদের একটা অনুষ্ঠানে বসে, একটা অফিসে বসে কথাটা আমাকে বলেছিলেন, আজকে সেটা আমি উপলব্ধি করেছি যে আসলেই সত্য কথা। আমাদের সমাজকে এখন জাগৃত করবার জন্য সর্বপ্রথম যে মিডিয়ার দরকার সেটা হচ্ছে আপনার ফেসবুক। আপনি লিখুন, লিখতে হবে, সত্য তুলে ধরতে হবে, সত্যকে প্রকাশ করতে হবে। অসীম দাদাকে ধন্যবাদ। আমি হয়তো সঞ্চালকের ভূমিকা থেকে এত কথা বলা ঠিক নয়। আমরা ডেকে নেব আমাদের চৈতন্য দাদাকে। চৈতন্য দাদাকে বলবো যে আপনার কাছ থেকে আজকে আদর্শের কথা শুনতে চাইছি না, শুনতে চাইছি আমাদের সামনে মহা বিপদ, সেই বিপদের পরিত্রাণ কি, আর সেই বিপদ আমাদেরকে কিভাবে খাড়া হিসেবে ঝুলিয়ে ধরছে, সেই বিষয়টা আপনি একটু তুলে ধরবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।